কারণ আপনারা যদি বুঝার চেষ্টা করেন না, আমি বুঝাইতে পারতাম না। বুঝার চেষ্টা করা লাগবো। বেজান হেদায়ত আমরা নমাজও পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি না, ইয়াত না পড়লে নমাজ হইব নি? হ্যাঁ, সারাই মাত্র নমাজ হইব নি? আমরা হর নমাজও পড়া লাগে না নি? সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি। আজ জ্ঞানী গুণী আয় রেখায় আপনি দুনিয়ার যে কোনো কাম করতে সময় এখানে মাতি দিয়ে উঠবা বলে এখানোর একটা অর্থ থাকা লাগে, এবং নিজে বুঝিয়ে মাতি, না বুঝিয়ে মাতি মাতাই না। কিন্তু আস্থা নমাজ পড়িয়া গেলে কি কিতা কইলে তুমিও বুঝলাই না, ইখান হিনো কষাই দেয় কিলা আল্লাহরে তুমি কইলা ইহদিনা, আপনার আল্লাহর কাছে কইলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নমাজ উবাইয়া কইলা আল্লাহ ও জাতর প্রশংসা করি, আর জাইন সৃষ্টি জগতে বানানেওয়ালা, খাওয়ানেওয়ালা, মারনেওয়ালা, বাঁচানেওয়ালা সব কিছুর জাত তুমি আল্লাহ। তুমি যে নাই ভাই, এদিন মায়ে মেয়ে কোনো সম্পর্ক নাই, বাবায় ছেলে কোনো সম্পর্ক থাকতো নাই, বাইয়ে বাইয়ে কোনো সম্পর্ক নাই। প্রত্যেক মানুষ যার যারই চিন্তায় পাগল হয়ে থাকবো। আল্লাহ রসুলে ফরমাইন আমার উম্মত সেই কঠিন সমস্যার সময়ে যেদিন কেউ ঘরের সাথী নাই, আমি আল্লাহ রসুলে হইয়া যাই, আর আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবা, যাই দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। একবার কই না সুবহানাল্লাহ। সারার চেহারা আমি দেখি, আর সারায় কইতে রাজি নাই, সারা একবার পড়ো সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমরা সারারই কথা আশা আছে, যেদিন কোনো সঙ্গী নাই এদিন যদি নবীজি আমরা মায়ার হয়ে যায়, আর আমরা নবীর মায়ার বনি যাই, আমরা বেড়া হার হইব না, মাতই না? হ্যাঁ, তাহলে নবীজিও কইছেন দুনিয়াত জান হায়াতি জিন্দগি যতখানো পাও না কেনে তুলনামূলক এবারে হিসাবে যাইন বেশি দুরূদ শরীফ পড়িবাই, কিয়ামতের ময়দানও হয়তো বেশি নবীজির নৈকট্যতা লাভ করা যায়। এই কথার কোনো সন্দেহ আছে? তাইলে আমরার জীবনে দুরূদ শরীফের রুটিন আছে কি নাই একবার মিলাই যাই। শাইরে কইছে ওয়াফা হো কে জফা হো हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তর যদি নবীজির মহব্বত না থাকে, বাস্তবে নবীজির লোকে আমাদের প্রকৃত প্রেম যদি না থাকে, ভালোবাসা না থাকে, হ্যাঁ, তাইলে আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলা মানা যাইত না। আর এইগুলার মায়া মহব্বত এশক পয়দা হইব যখন নবীজির মহব্বত আমরা কলিঞ্জাত হইব। কারণ দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। ও হামসায়াত কত বলা বলা আলিম শিক্ষিত জ্ঞানী গুণী বড় বড় চাকরিজীবী মানুষ আসলে এটা খবর গিয়ে আসছে না, সেগুলা মাতি না আমরা লাগে, আমরা সারা যাওয়া লাগবো, সব যাওয়া লাগবো। আল্লাহ রসুলে ফরমাইছেন লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ, লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ। ময়দানে মাশরে কোনো মানুষ তোমার কদম রে আগে দিয়ে হরাইতে পারছে নাই। স্ট্যান্ডিং পজিশন আল্লাহ দণ্ডায়মান করব। আল্লাহ কইলা লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিবে ফরমায়েন কিয়ামতের ময়দানে মানব জাতির আল্লাহ পাক পরবর্তীকার আলমে সবরে যার যার স্থানের মধ্যে খাড়া করব, করিয়া ফার্স্টটা প্রশ্ন করব। এই ফার্স্ট প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত দুনিয়ার বড় থাকি বড়, ছোট থাকি ছোট, ধনীর থাকি ধনী, দৌলত গরিবের মাঝে গরিব, কোনো মানুষ মহান আল্লাহর সামনে থাকি তার ফাউরে আগে দিয়ে হরকত করতে পারত নাই। এক নম্বরে আল্লাহ শিখাইবা ফিমা আফনা, আমি যে জীবন তোমাকে দিয়েছিলাম সেই জীবন তুমি কোথায় বে হরিয়াইছো, জবাব দিয়া যাও। একবার আমরা চিন্তা করি আর নিয়ে কথা যে আমরার জীবনের এক হিসাব আল্লাহর কাছে মিলাইয়া দেওয়া লাগবে। এই চিন্তা না পুরুষ মহলের আছে না মহিলা মহলের আছে? কোন মহলের আছে? কোনো মহলেরও নাই। 24 ঘন্টা আমরা দুনিয়ার চিন্তা করি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় মান কানা ইউরিদুল আজিলাতা ওয়াজ্জালনা লাহু ফিহা মা নাশা সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাজমুমান মাদহুরা।
আপনারা আমার কথাগুলো বুঝতে হইলে আমার দিকে চাওয়া লাগবো। মানুষ ইবাই খিলা আইদিরা যাইদিরা যদি ইবাই খালি চাহাই তে কথাগুলো আপনারা বুঝতে নাই। একবার দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ পড়িতে সময় মহব্বতের সহিত রোজা আথরের দিকে অন্তরের চোখ ফেলাইয়া, আমার ভাই সাকুয়া রোজা আথরের দিকে অন্তরের চোখ ফেলাইয়া প্রেম প্রীতি নবীজির মতে রাখিয়া, এশক ভিতরে রাখিয়া লজ্জতর সহিত ইজ্জতর সহিত দুরূদ শরীফ পড়িবা। মৌখিক পড়ার কোনো দাম নাই, কারণ আমলে পড়ায় যদি দিলে মিল থাকে না তাহলে কোনো ফায়দা আইতে নাই। আজকাল মাইর আমরা খাইছি ও জায়গাতো আমরা সব জিনিসের আহমিয়ত গুরুত্ব দেই, আল্লাহ আল্লাহ রসুলের বিধানের কোনো দাম দেই না, যার কারণে এটাই কোনো ফায়দা হয় না। পড়ি একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। স্বয়ং আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআনে কারীমের মধ্যে ফরমাই দিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকা ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকা, নিশ্চয় আল্লাহ এবং সমুদয় ফেরেশতা। আমার ভাই সাকুয়া আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকা, আমি আল্লাহ এবং আমার সমুদয় ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী। বুঝছো তাড়াতাড়ি বুঝছো। আর ও হরুতা কোনটার এক সাইডও দিলেন না, আপনারা বড় মানুষ আগে দিয়া কর, আপনারা মাতিও না, আমি তারা অন্য দিল ও কোনা ধারাইলাম। আর বাকি আপনারা থোড়া তোলা আগে দিয়ে গো, চাই আগে দিয়ে গো দুরূদ শরীফ পড়িয়া গো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহত শোনা বড় কথা নাই, ওয়াজ নসিহতগুলা বুঝা হইল আসল কথা। শোনার মাঝে কোনো কামিয়াবি নাই যদি বুঝোয়ায় না। এটা যেটা ওয়াজ আমি করি আর এটা ওয়াজ সারা আপনারা জানেন, এবং গরো বইয়া মোবাইল সার্চ করলে এটা পাইবা। শুধু আমার ওয়াজ নাই, পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ গরো বইয়া আজকাল মোবাইল সার্চ করলে পাওয়া যায়নি না? না তোরা মাতই না, পাওয়া যায়, শোনা যায়, জানা যায়, কিন্তু আমল করা যায়নি। হ্যাঁ, তার পিছনে কারণটা কিটা? তার পিছনে কারণ এইগুলা কথার হেদায়ত, এইগুলা কথার সমুজ বুঝ আমরার ভিতরে ঢুকছে না। এর কারণে মহফিলও বইয়া হেদায়ত হওয়ার নিয়তে যদি শুনই না, ওয়াজকুর ওয়াজও শুনিয়াও কোনো লাভ হইত না। কথাগুলা বুঝবা, কারণ আপনার গ্রামইলা মানুষ আসয় দেখবা গরিব একত খাইলে তিনত খাইতে পারে না, কিন্তু আল্লাহর বন্দায় ফাঁসত নমাজ জমাতে দিনদারির সহিত থাকে, এলা মানুষ আসয়নি না নাই? আর এলা মানুষ আছে গ্রামের মধ্যে শিক্ষিত জ্ঞানী গুণী দৌলতেও প্রচুর আছে, কোনো ডিপার্টমেন্টও অভাব নাই, কিন্তু নমাজও পড়ে না। এলা মানুষ আসই না, আসই না, আসেনি না নাই? হ্যাঁ, তার পিছনে কারণটা কিটা? কথাগুলা বুঝার চেষ্টা করো। আজকাল ওয়াজ জানা মানুষের অভাব নাই, কিন্তু ওয়াজ বুঝা এবং ওয়াজ অনুযায়ী ছোলা মানুষের অভাব সীমাহীন, অভাব কোনো ডিপার্টমেন্টের অভাব নাই, হর ডিপার্টমেন্টও অসীম। যার কারণে আমি আপনার কিছু কথা বুঝাইবার চেষ্টা করব, আপনারা কিছু কথা বুঝার চেষ্টা করো।
কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনার আমারে প্রশ্ন করবা ওয়ান ইলমিহি মাযা আমিলা ফীহি আল্লাহ জিজ্ঞাসা করবা গোলাম তুমি ওয়াজও দেখলেন জানছিলাই ফড়িয়া দেখলেন শিখছিলাই যতক্ষণ তোমার জানা ছিল কেন তুমি আমল করলাই না এই কথার প্রশ্ন হইব নি না তোরা মাতই না আমার লাগে আপনারা দয়া করিয়া কিছু সরুতা হরাই দেখা সারা না ও ছোটো ছোটো যেগুলো বারে আসুন আর মেয়ে ছোটা আসুন কোন দিলে বাড়ে ছোটো বড় আস্তে আস্তে ওইখানে হক মাতিছেন তাই ও দিল একটা কথা হইল আপনার অবাস চাখুয়া ধান বাই চাইবা না বই চাখুয়া কথাগুলা তোরা খেয়াল করে নোকোয়া ক্লাস 1 ছাত্ররে 10 যদি বোয়ানি যায় কিছু বুঝবো নি খুব কাছে তোরা মারলে মাথই না ক্লাস 1 ছাত্র 10 ক্লাস বুঝতো না এর কারণে এইখানেও যে ক্লাস ওর এটা হইল 10 ক্লাস 1 ছাত্র বোয়ানির দরকার নাই তারা সবাই বক্তব্য আছে ইমাম সাহেব আছে পড়াইবা তারা ওয়াজও বুঝতো নাই শুনতো নাই কোনো মুকল্লফও নাই হে খালি আপনারা আমার ডিস্টার্ব দিব এর লাগে তারে আল্লাহ এখন দর্শন না আমরা বলে ধরবো দরকার কিটা এর কারণে তারা বাড়িতে যাওয়া ভালো কারণ এই যে মিনিমাম টাইম যেটা আমার আছে দেখুন আপনারা কিন্তু ওয়াজিকার আয়োজন করছেন দাওয়াত দিছেন কিন্তু আমি তারিখ দিছি ঠিক আছে কিন্তু আমি জেলা নিয়ত করছি টাইমের আগে আইছি আপনারা টাইম ম্যানেজ করতে পারতারা না কোনো গাঁত থাকিও ওরা হওয়ার নেন আর আমি খানো আইছি ভাতারাখান্দি থাকি আরও 8-10 কিলোমিটার বইসমে ono আপনার জন্য বিএসসি বেটা কয়দিন ono আসলা টেনশন ভাই আমার বাড়ি তোমার তো যাও এখন কথা হইল আমার ভাই এখন বুজুর্গ হল আপনারা আমি কিছু জিনিস বুঝাইবার চেষ্টা করব আপনারা কিছু জিনিস বুঝার চেষ্টা করবা আর বুঝ দিবা আল্লাহ খে দিবা সারাই মাথুন না আমি পারবনি বুঝাইতাম আর আপনারা বলে বুঝি লইবেন আল্লাহ রসুলে কইলা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি আমার বাইরে নবীর কথার কোনো সন্দেহ নাই সন্দেহ করলে বেঈমান কাফির হয়ে যাইবাই যে সন্দেহ করবো হে মুসলমান তার তো পারছ নাই আল্লাহ রসুলে ফরমাইরা মান ইউরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যে মানুষের লাগি সম্পর্ক স্থাপন করতে চায় আল্লাহ যে মানুষের বালাই বিশ্বাস পোষণ করিলাই আল্লাহ যারে দুষ্ট বানাই দিতে চায় আল্লাহ যারে দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায় আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া জাহান্নাম থেকে বাঁচাইতে চায় ইফাক্কিহুহু ফিদ্দীন ও মানুষটারে দিনের সমঝ আল্লাহ দান করিলাই সুবহানাল্লাহ বড় মাইর খাইছে বুঝলেন আর একবার হোক সুবহানাল্লাহ তোরা কথাটা বুঝই যার লাগি আল্লাহর সম্পর্ক স্থাপন করতে চায় তারে আল্লাহ দিনের সমঝ দিলায় হ্যাঁ নবীর চাচা আবু তালিব নাই না তোরা মাতই না নবীজিরে মায়া করতে না এই পৃথিবীর যত মানুষে আল্লাহর হবিবরে মায়া করছেন এর মাঝে যদি সিরিয়াল লাগানি যায় 1 নম্বরে আবু তালিব হ্যাঁ এর চেয়ে বেশি মায়া কারণে ওয়ালা কোনো মানুষ আসিল না দুনিয়ার আবু লহবে যেদিন নবীজির জন্ম হয়েছে তার বান্দি খুশির মাইরে আজাদ করে দিলেই কিন্তু আল্লাহর দিনের সমঝ নাই নবীর লগে মায়া আছে নবীর দিনের লগে মহব্বত নাই আবু তালিব আবু লহব কসম খোদার দুইজন জাহান্নামী হোক নাউযুবিল্লাহ হ্যাঁ আমার ভাই হলার বুজুর্গ হল এর কারণে আমি হাদিস পড়েছি আল্লাহর রাসূলে ফরমাইরা তারাকতুম ফিকুম আমরাইন আমি তোমরার লাগি দুইটা বস্তু রাখিয়া যাই আর লাম তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা তোমরা কখনো পথভ্রষ্ট হইতাই নাই তোমরা কখনো গুমরা হইতাই নাই তোমরা কখনো বিপদগামী হইতাই নাই লাম তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা যদি এই দুইটা বস্তু তোমরা বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারো
এক নম্বর নবী যে ফরমাইলা কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন যদি তোমার বাস্তব জীবনে বাস্তবায়িত হয়ে যায়, ও সুন্নতি, আমার সুন্নাত যদি বাস্তবে বাস্তবায়িত হয়, আল্লাহর কসম তুমি হেদায়েতের মালিক থাকবাই। আর এই দুই জিনিস যদি বাস্তবায়িত করতে না পারো তাহলে তুমি জাহান্নামী আর গুমরাহ হইবাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথাগুলো আপনারা বুঝুকা। ফয়লাও কইছি বুঝিকার জাল লাগি আল্লাহ সম্পর্ক গঠন করতে চাই। দেখো নবীজির চাচা আবু তালিব মরবার সময় নবীজি দারগিয়া কথা চাচা একবার তা মানিলাও রবা, আমার ইমান আনিলাও, আখালার উপরে ইমান আনিলাও। এরপরে কইতে কইতে অতগান কইসই বলে মনে মনে খালি মাথা দিয়া লাড়িয়া স্বীকার করিলাও আমি তোমার জন্মদারি লইলি মু জন্য তোর হুক সুবহানাল্লাহ। আবু তালিবে জবাব দিছে, বাপ দাদার ফুরান ধর্ম যদি সারণ যায়, শরমনে মরণ বালা ইজ্জতেরি দায়। একবার হুক নাউজুবিল্লাহ। হেদায়ত খারাতো, হেদায়ত খারাতো। লগে লগে আল্লাহ কইছে, ও নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। লগে লগে আল্লাহ জানাই দিছে, ওগো বিশ্ব নবী আপনি অক্লান্ত পরিশ্রম করদায়, আপনি অসীম চেষ্টা তরদ্দুদ মেহনত করদায়, সারায় আবুল আবু তালিব রে আপনি হেদায়েতের লাইন দিতায়। যেহেতু হে লোয়ার ইচ্ছা নাই, আমি আল্লাহ দিবার ইচ্ছা নাই, আমার হেদায়ত কোনো বেটার মহতাজ নাই, আমি যে তারে বলে হেদায়ত দিলাই মহিলা কোনো কথা নাই। হে যখন লইতো চায় না আমিও তাকে দিতে চাই না, তুমি নবী দেওয়ার কোনো ক্ষমতা নাই, তোমার তো সেই ক্ষমতা আমি দিয়ে দেই নাই। আমি আল্লাহ যাহাকে ইচ্ছা করি আর যে ইচ্ছা করে তারে আমি হেদায়তের মালিক বানাই। একবার কইতাম না সুবহানাল্লাহ। আমরা বহুত মানুষ আপনার গ্রামেও থাকতে পারে, কইব ওয়াজ দি কিতা করতে রে, বই তো কত ওয়াজ আমরা জানি, আসেনি না নাই মাতই না। কইব ওয়াজের হবাই খামাইয়া হবাই বার হইছি, ওয়াজের হবাই খামাইয়া হবাই বার হইয়া ওয়াজ কিছু বুঝছে নি কক চাই মাতই না। আফসোস আজ অজ্ঞতার কারণে মুসলমান ধ্বংস। আস্তা জিন্দেগি আপনার গুড়ার বোঝা গাটার বোঝা লাগাইন বহন করি। আর ও যে 3 রাকাত নমাজ পড়েছি সুরে ফাতিহার লগে আপনি সে সুরা মিলাইছেন ইমাম সাহেব খিতা পড়েছি, ওখানের অর্থও কইতাম পারতাম নাই, বলা নাই মাতই না। এর লাগি তো নমাজও কোনো আসর নাই, ওয়াজ শোনার দরকার নাই। আমরা তো আপনার তো শুধু আপনার ফিকির ওখানে আপনার সুদ সমুদ্রে থোড়া লাইন করে দিবার লাগে ওয়াজ করা হয়। আমার ভাই ওখানের বুজুর্গ হল। এখন আমি আপনাদের সামনে আলোচনায় রত ছিলাম। দেখো হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন উমাইয়ার কৃতদাস ছিলেন। উমাইয়া আরবের পাষাণ্ডরী নয়, বিরাট নাফরমান কাফির মুশরিক। উমাইয়া বাজার থেকে লইয়া আনছিল ক্রয় করিয়া। যে উমাইয়া ইমান আনার কারণে হেদায়ত পাওয়ার কারণে এত নির্যাতিত ইটা উমাইয়ারে আপনার বিলাল রে আপনার যুবক হলে মারতা বাড়িয়াই তারা আপনার ফিটিটা একাতককে টানে হাত ফাত ধরিয়া আপনার অরুবর মরুভূমির মধ্যে টানা খেসড়া করা হইত। আমার ভাই হলার বুজুর্গ হল হযরতে উমাইয়ার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ওলা সমজ দিছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে যখন যায়, যাবার বাদে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির জান্নাত জাহান্নাম পরিদর্শন করায়। এত সুন্দর এক জান্নাত নবীজি দেখতে পাইলাম। জিকাইলা ও জিবরিল এই জান্নাতি কান খার। জিবরিল কইল গো বিশ্বনবী কান তো আপনার বিলালর কইতে না সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করেন, ও জিবরিল বিলাল তো দুনিয়ার জীবনের দশায় জীবিত, আমার বিলালের কোন আমলের বিনিময়ে রব্বুল আলামিন আপনার দুনিয়ার থাকা অবস্থায় জান্নাত ঘর বানাইয়া থইল।
হযরত জিবরিলের লগে লগে জবাব দেন, ও আল্লাহর হাবিব, আপনার বিলাল উমাইয়ার কৃতদাস ছিল, ঈমান আনার কারণে, আপনার দ্বীন গ্রহণ করার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আরবের মরুভূমির প্রখর রৌদ্রের মধ্যে যখন মানুষ গর্তনে বাহির হওয়ার সাহস করে না, আপনার বিলাল নিয়া রাস্তার মধ্যে 8 পাও ঠানায়া বান্দিয়া নিয়া আপনার রাখা হইতো, শীতকরি শোয়ানি হইতো, বিলালর সিনার মধ্যে পাথর রাখা হইতো, হযরতে বিলালর সিনার মধ্যে বাড়ি পাথর রাখা হইতো, হযরতে বিলালর আপনার টানা হেসড়া করা হইতো, যখন টানা হেসড়া করা হইতো পিঠির রক্ত মাংস বালিয়ে খসিয়া রক্ত বাইয়া যাইত এবং বলা বলা হতো, বিলাল, আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও, তোমাকে মুক্তি দেওয়া হবে, যদি না ছেড়ে দাও তাহলে তোমাকে মারিয়া এই পৃথিবীর জমিন থেকে বিদায় দেওয়া হবে। ওগো আল্লাহর হাবিব, পৃথিবীর কত শক্তি তারা ব্যয় করেছে, বিলালের মুখ থেকে আল্লাহ এবং রসুল সরাইতে পারেনি। সেই দৃশ্য দেখিয়া আল্লাহর এত মায়া লাগলো, দয়া লাগলো, জমিন ও বিলাল রাখিয়া আল্লাহর জন্য তো গর্ব লাইয়া রাখলা। কইতাম না সুবহানাল্লাহ। आशिकों में क्या मजा है, आशिकों में क्या मजा है, माशूकों से पूछियो, बाग़े गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो, बाग़े गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। फड़िए अकबर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরার চিন্তাধারা কিটা, ওয়া শুনিয়া ঘটনা শুনলাম ইবাদি আবু তালিবর, ইবাদি বিলালর, এখন আমরা চিন্তা কিটা করতাম। আল্লাহ পাকে তো কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ কইলা তোমরা ও কথা চিন্তাধারা করো চাই, আমি তো ব্রেন দিছি, ব্রেন দিয়ে চিন্তা করো চাই। ওয়াল তানজুর, একবার তোমরা চিন্তা করো চাই, ওয়াল তানজুর মা কাদ্দামাত লিগাদ, আরে খাইল কিয়ামতের ময়দান আল্লাহ কইলা তুই যে গিয়া হাজির হইবি, কিতা সামান ফাটাইছো, তার কিতা লইয়া আইছো, তার কিতা থইয়া আইছো, একবার তা তোমরা চিন্তা করো। কইয়া আবার আল্লাহ কইছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও। আমরা আল্লাহ ডরাইনি, সারাই মাতো না, আল্লাহ ডরাইনি। হ্যাঁ, তা না ডরাইলে উপায় আসেনি। প্রত্যেক ইমানদারে আল্লাহ ডরানি ফরজ নাইনি, ফরজ নাইনি, সুন্নত নি, নফল নি, ওয়াজিব নি, ফরজ। খালি নমাজ ফরজ আর কলিমা করার বিয়া ফরজ বুঝবাইছি, আর কিছু বুঝবাই না। হ্যাঁ, আল্লাহর ডরিকার ফরজ নাইনি, এটা এমন এক ফরজ 24 ঘন্টা লগে রাখা লাগে, 24 ঘন্টা। হ্যাঁ, এই ফরজ সম্পর্কে তো জ্ঞান নাই। আল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কাদ্দামাত লিগাদ, কাল কিয়ামতের ময়দানে যে তুই আমার সামনে আইয়া হাজির হইবে, আর তোর দুনিয়ার সারা সম্পদ লইয়া আইবে, খিতা খামাইয়া লইয়া আইসত, খিতা খামাইয়া তৈয়া আইসত, তুই একবার চিন্তা কর চাই। খামাইয়া লইয়া গেছ তোর হামাই আমল ঠিক আছে, আর খামাইয়া থইয়া গেছর চিন্তা বুঝলাম না। অর্থাৎ যদি সদকায় জারিয়া দুনিয়া তৈয়া যায়, মরার বাদেও অ্যাকাউন্ট তোমার গিয়া আপনার গিয়া ঢুকিব। আর যদি সদকায় আপনার কবিহায় তৈয়া যায়, গুনার রাস্তা খুলিয়া তৈয়া যায়, মরার বাদেও তোমার অ্যাকাউন্ট গিয়া ঢুকিব রে ভাই। বহুত মানুষ আছে সুদর ব্যবসার লাইন খুলে তৈয়া যার নানি মাতই না, সিনেমার লাইন খুলিয়া তৈয়া যার, গান্দামির বেপরদাগির বেহায়ামির খবাসতির লাইন খুলিয়া রাখিয়া তৈয়া যার নানি না মানছে। তোরা হা না কইবা আমারে। হ্যাঁ, ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির করতে সময়
ধ্যান খেয়ালর সহিত করা লাগে। হকিরর জিকির মারিয়া কোনো লাভ নাই, ঠেলাগাড়ির জিকিরও কোনো ফায়দা নাই। ঠেলাগাড়ির জিকির মারিয়া আমি অন্য ঠেলা মারলে ফড়িলাই খাইল থাকি বাদ দিলেইলাই, এটার কোনো লাভ নাই। আর দিলেও আল্লাহ নাই আপনি জিকির করবাই, গাফলতর জিকিরও কোনো ফায়দা নাই, গাফলতর জিকিরও কোনো ফায়দা নাই। নতুবা কসম খোদার যদি আল্লাহর জিকিরও লেখান জিকির ওই যায়, তাহলে জিকির করিয়া কিয়ামতের দিন জন্নত গিয়ে হামাইবা এক সুবহানাল্লাহ। জাকিরিনোর নামে এক জন্নতও আল্লাহ রাখছে। জাকিরিন হল হামাইবার লাগিয়া যারা আল্লাহ রসুল কইরা আল্লাহ আল্লাহর জিকির দিয়া তার জবান ওখান সবসময় বিজাইয়া রাখবো, অর্থাৎ সবসময় করব, কিয়ামতের ময়দানও এই মানুষটা হাসি হাসি গিয়া জন্নত ঢুকি যাইব। ওই সুবহানাল্লাহ। তাইলে এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও কৃপণতা নাই। আমার ভাই হল আর বুজুর্গ হল, আসর আগেও মৌলানা সাহেব বয়ান করছেন মাগরিবের আগে। আর আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাল্লামা ওয়াজাদ্দিদু ঈমানাকুম, ঈমান রে পরিষ্কার রাখো, ঈমান শিরিক কুফর নিফাক গুনাহ থেকে হেফাজত করো। সাহাবায়ে কেরাম কইলেন কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ও বিশ্ব নবী আমরা ঈমান রে কিলা পরিষ্কার করি? নবীজি কইরা কালা আকসিরু, তুমি জানি বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সারার ইমানও ময়লা আছে, আছে না নাই? কেউ ফরিস্তানি আমরা আটতে বইতে গুনাহ হইতে আছে। আমরা দন দৌলত আর টাকা পয়সা জেনারেল এডুকেটেড আপ টু ডেট মানুষ হওয়ার বাদে তাই নিতার দরকারও মনে করেন না, কিন্তু মৌত সারাল আছে না নাই? আছে না নাই? এক সাফে আর নেউলে আসলো দুস্তি, সাফ আর নেউলুল দুজনে আসলো ফ্রেন্ডশিপ। আসলে সাফে নেউলে কোনো দুস্তি থাকে নিবা, বিকল্প দুইটা লাইন আনছি আপনারা তোরা বুঝাইবার লাগে। তো প্রায় সময় সাফে নেউলরে কইতো, নেউলে সাফরে উপদেশ দিত, কইতো বা দুনিয়ার চলতে তোরা সোজা হইয়া চলি। সাফর বাফর ক্ষমতা আছে তোরা মাতেন না? সাফ চলতে মুরামারা আছে না নাই? একদিন যার আপনারা নিশ্চিন্তপুর পার্ট ওয়ান নেই কার ও রাস্তা ভাই মনে করেন সাফ, একটা যুবক ছেলে কি ভাইয়া তো লাঠি আসলো দিছে গর্দনার মারিয়া থানা করি তৈছে লম্বা করিয়া। নেউলে খবর পাইছে বন্ধুর ইন্টেকাল হইছে, আজকাল পাওয়া যায় না নিবা নেটো। আইসে বন্ধু দেখার, আইয়া দেখে মাশা আল্লাহ বড় সুজো হয়েছে। আই ও দাঁড়াই গিয়া গিয়া খানে খানে কইল খাই রে খাই, জীবনে যত ওয়াজ করলাম সোজা হইয়া চলতে চললে না, সোজা হইলে না নি মরিয়া সোজা হইছ তার তো কাজও লাগবে না। আমরা একদিন মরিয়া সোজা হওয়া লাগবো নি? মাতই না? আরে মসজিদর বাড়িত লাগাই লোলা মানুষ আছে, জমা তো আইতে পারে না, আছে না নাই? হয়তো আপনারা সারা জমা দিয়ে দিতে পারেন, ইলা আছে না নাই? বা মসজিদও লাগাই নমাজ পড়ে না, ইলা মানুষ আছে না নাই? আমার ভাই ওখানে বুজুর্গ কাল আপনি আমি হেদায়ত না পাইলে আমল করা যায় না। আরে তুমি নিশ্চিন্তপুরের মসজিদের মাঠ ছাড়ি দেও। আমি হজ সফর যাব গেলাম যে সময় দেখলাম আমার বিল্ডিং 60টা বাংলাদেশি মুসলমান যুবক আপনার তারা আপনার চকিদারের কাম করে, ডিউটি দেন। কিন্তু আমি দেখলাম আমি থাকলাম 1 মাসের মধ্যে কেন থাকছি 4টা মানুষ বেনমাজি, একটাই নমাজ পড়ে না। একবার হোক না হুজবিল্লাহ। হওয়ার উদ্দেশ্য হইল ও আল্লাহর গরর দ্বারতা খেয়াও নমাজ পড়তে পারে না, এটা বলার সুজা ব্যাপার নিয়ে আপনি আমল করি লইবাই। এটা বরাকবেলির যেটা আমল টুটাফাটা দেখায় এটা রেওয়াজ মেনটেন। আল্লাহর নমাজি টুকাইয়া বার করো না কজন ভাইবাই, এর কারণে তো আমরা এই সমস্যা দেখা দিচ্ছে। সমুজ নাই ও যে রমজান মাস আর নমাজি গড়ে বাড়ই না কময় মাতই না কেন বাড়ই। এখন আপনারা কোকা ফজরও বাড়ই নি না তেরাবিত বাড়ই মাতই না কেন? তেরাবির নমাজের দাম বেশ না ফজরের নমাজের দাম বেশ? আল্লাহর কসম ও যে 600 রাকাত মনে করো 30 রোজায় পড়িছো আর 600 রাকাত খতম তেরাবি পড়িছো আর লম্বা লম্বা দোয়াও করছো
আর লগে আরো বহুত কিচ্ছু করছো ও সারা জমাইয়া যতখান সওয়াব 2 রাকাত ফজরের জমাতের এটা কি লাখ গুণ বাড়িয়া গুরুত্ব হোক সুবহানাল্লাহ। কিন্তু ফজরের নামাজও আইতাম পারি না, তারাবির নামাজও আই, ওটার নাম নামাজ নেই, ওটার নাম নামাজ নেই। তো আমার মেইন হওয়ার মকসদ হইল হেদায়ত পাওয়া বড় কঠিন বস্তু, আজ বুঝবার না, অত সুজা বেহাবার নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতা ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একবার পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন খান উনতে ভাল লাগে না, বুড়া লাগে? তাহলে তোরা তোরা অবাদি হলো না, এখন আস্তে আস্তে আইসা যাই যাই তোরা তোরা অবাদি হরি যাক আপনারা। তোরা তোরা অবাদি হরি যাক দুরসই পড়ি পড়ি যাক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার মতে ইমদাদুল্লাহ ইমদাদুল্লাহ খালানি আচ্ছা লোক আমার বাদি অবদারে দিবান্না নমাজ পড়িবা কিলা রুটিন কিলা আপনারা শেষে না? আচ্ছা কবে আইবার সময় এখন আমরা কই দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আগে হাদিস তিলাওয়াত করলাম, আল্লাহর রাসূল ফরমাইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যে মানুষের লাগি খায়রিয়তের ফয়সালা করতে চায়, অর্থাৎ আল্লাহ যার লাগি বালাই করতে চায়, আল্লাহ যার সাথে দুস্তি করতে চায়, আল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি দিতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সচ্চা সমজ দান করিলায়। একবার কই না সুবহানাল্লাহ। নবী যে ফরমাইতা ওয়া ইন্নামা আনা কাসিম, আমি নবী তো হইলাম শুধু ডিস্ট্রিবিউটার, আমি নবী তো হইলাম শুধু প্রচারক, আমার কাম তো তোমার কাছে পৌঁছাইয়া দেবা। ওয়াল্লাহু ইউতি, হেদায়েত দেনেওয়ালার জাত আমার আল্লাহ। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে হেদায়েত খেদে, এখন হেদায়েত ফাইলা কিনা এখান তো বোঝা লাগবো না, ফাইটা কিলা এখান বোঝা লাগবো না। কারণ আপনারা যদি বোঝার চেষ্টা করেন না, আমি বুঝাইতে পারতাম না। বুঝার চেষ্টা করা লাগবো। বেজান হেদায়েত আমরা নমাজও পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি না, ইয়াত না পড়লে নমাজ হইব নি? সেলাই মাত্র নমাজ হইব নি? আমরা হর নমাজও পড়া লাগে না নি? সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি। আজ জ্ঞানী গুণী আয় রেখায় আপনি দুনিয়ার যে কোনো কাম করতে সময় এখানে মাতি দিয়ে উঠবা বলে এখানোর একটা অর্থ থাকা লাগে, এবং নিজে বুঝিয়া মাতি না না বুঝিয়া মাতি মাতাই না। কিন্তু আস্থা নমাজ পড়িয়া গেলে কি কিতা কইলে তুমিও বুঝলাই না, ইকান হিনো গোসাই দেয় কিলা আল্লাহরে তুমি কইলা ইহদিনা, আপনার আল্লাহর কাছে কইলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নমাজ উবাইয়া কইলা আল্লাহ ও জাতর প্রশংসা করিয়ার জাইন সৃষ্টি জগতে বানানেওয়ালা, খাওয়ানেওয়ালা, মারনেওয়ালা, বাঁচানেওয়ালা, সব কিছুর জাত তুমি আল্লাহ। ফয়লা উবাইয়া কইলাই ও তুমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মানে ওইটা আল্লাহ বুঝতা কিলা আর তুমিও কিতা বুঝছো, ওটা নামাজ হইল মাতই না। ফিরিয়া তুমি কইলা আর রহমানুর রহিম, ও কইলা ওগো আল্লাহ ও মৌলা তোমার ও মালিকের প্রশংসা করিয়ার জাইন বড় রহমান, বড় দয়ালু, বড় মেহেরবান, জাইন দুনিয়া আখিরাতের মেহেরবানি করেন এবং শুধু আপনার রাহিম রাহিম রহমান দুনিয়া ও রাহিম আল্লাহ আখিরা, আপনার মায়ার বান্দা আপনার আখিরাতেও জাইন মেহেরবানি করবায়। ও আল্লাহ তোমার প্রশংসা করিয়ার আবার কইলাই মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ আমরা শুধু তোমার ইবাদত করি, তুমি ছাড়া কারোর কাছে কোনো সাহায্য চাই না। এটা একবারও চিন্তা করি না তো কিতা কইলাম, সূরা ফাতিহার মানাও বুঝাই না।
এরপরে কইলা তুমি সিরাতাল্লাযিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আমারে সোজা রাস্তার হেদায়েত তুমি দাও। কিতা কইছো তুমিও জানো না, তোমার ভিতরে যা কোনো ফিকিরও নাই, উদ্দালাগুলো দিয়া খালি বকাবকি করলাই, হেদায়েত পাইবাইনি। মাতই না, ডিসির গুমো গেছে একটা পিটিশন দিতে দরখাস্ত, কিতা লেখছো তুমিও জানো না, হ্যাঁ তুমিও জানো না কিতা লেখছো, আর নিয়ে এটা মারি ফালাইয়া আইছো, ওখানে গ্রাহ্য হইবুন। মাতই না, তো জিন্দগির নমাজ কিলা গোসাই যায়। কইলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, তুমি আমারে সোজা রাস্তার হেদায়েত দাও। যাও সাইন মা বইন হলে জিজ্ঞাও চাই, 50 বছর নমাজ পড়িয়া আসছ, 30 বছর নমাজ পড়িয়া আসছ, বাপ ভাই যখন কত নমাজ পড়ছাই মনে করতে আমি নমাজি, খিতা নমাজ পড়লাই। আজকাল প্রযুক্তির জমানা, আজকাল বুঝার জমানা, জিন্দগির নমাজ সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই। তুমি শুদ্ধ পড়লাই না ভুল পড়লাই, খিতা চাইলাই নমাজের মাধ্যমে মালিকর গেছে, সেই কথাও তোমার কোনো জ্ঞান নাই। তোমার আল্লাহর কাছে এই নমাজ দিয়ে তুমি খিলা বাসি दुनिया मुसाफिर खाना कबर आखिर ठिकाना कहीं आगे रवाना है कहीं पीछे रवाना। पढ़ी अकबर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে ইয়াকিন মানো এই কথা, হেদায়েত না পাইলে আমল করা যায় না। এটা রেওয়াজ মেনটেন মানুষ করবো, এটার কোনো ফায়দা নাই, প্রকৃত আমল লইতো নাই। তো হেদায়েত এখান দেখে সরাই এখন আখে আল্লাহ দেন, খারে দেন, এখানে বোঝা লাগবো না। মাতই না, খালি দেখে বলে আল্লাহ দিতা, আর এইখান তো বোঝা লাগবো। আল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার দিনের লাগি মুজাহিদা করব, দিন পাইবার লাগি যুদ্ধ জিহাদ করব, জিহাদ খার লাগি করতরে ভাই। 1 নম্বর জিহাদ তোমার নফসের লগে করা লাগবো। তোমার মনে আল্লাহর নমাজ পড়তে দে না, তোমার মনে পর্দার বিধান মানতে দে না, তোমার মনে সুদ ছাড়তে দে না, তোমার মনে সুরতর দিন আনতে দে না, তোমার মনে তোমার নাফরমানি বাঁচতে দে না, তোমার মনে আমরা লোভ কন্ট্রোল দিতে পারে না, তোমার মনে হিংসা থাকি বাঁচতে দিতে না, তোমার মনে আপনার আল্লাহর নাফরমানি থাকি পরশ্রী কাতরা থাকি বাঁচাইতে দে না, তোমার মনে বেহায়া বর্দেকি থাকি বাঁচতে দে না। যত সময় পর্যন্ত তোমার নফসের লগে তুমি জিহাদ করতে নাই, আল্লাহর কসম রেওয়াজি মুসলমান হইবাই, তুমি হেদায়েত ইয়াফতা মুসলমান হতে পারো না। এই কথা মানুষে বুঝে না, এই কথা বুঝে না, এর লাগে রেওয়াজি জিন্দগি হাঁটাইয়া কবর যা। কিন্তু বিপদ আছে নি না নাই, এটা খেড়ির কথা নি। আল্লাহর কসমি মাটির টাকছাড়ি কোন নাম মানুষ নাই। হ্যাঁ, মানুষ তো এগুলোর কোনো দাম নাই। খাইল কইব মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। টাকছাড়ার কাম শেষ নাই, মাতই না। ইন্না লিল্লাহি ওয়া অমুক গাঁও অমুক মারা গেছে, একজনে আরেকজনে কইন অমুক নাই। আমরা গিয়া দেখি বেটা দৌড় সন্ধ্যা উঠি দিয়েছে, চকির উপরে নাই, কিতা গেল কে? এটা তো চিন্তাও করো না। ইসলাম যদি সার্চ করতে পারো তাইলে বুঝবই ভাই। আপনি খানো আসলাই, খান থাকি খানো আইলাই, খিলে আইলাই, খানো যাইতাই, ই বডিগুলোর নাম মানুষ না, দুঃখা। হ্যাঁ, তুমি তো আলমে আর ওয়াহে ছিলাই, রুহে জগত কত বছর আসলাই, তুমি আমার মালিক ছাড়া কেহ জানে না। ওখান থেকে স্থানান্তরিত হইয়া মার ফেটো আইলাই, মার ফেটো আবার বাদে আল্লাহ একটা টাকছার বানায়া দুনিয়া তোমার চালাইবার লাগিয়া সেই টাকছারের ভিতরে ঢুকাইয়া দুনিয়ার জমিনও তোমারে ছাড়িয়া দিয়া আল্লাহ কইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত।